নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে এখন কল্যাণেশ্বরী মন্দিরে যাচ্ছি পুজো দিতে সকালবেলাতে। তো চলো তোমাদেরকে কল্যাণেশ্বরী মন্দিরটাও ঘুরে ঘুরে দেখাবো। মাইথনে আসবো আর মন্দিরে গিয়ে পুজো দেবো না, সেটা তো হয় না, তাই ওটাও তোমাদের দেখাবো। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা তো বললাম, এটা আমার ছোটদার কোয়ার্টার। প্রচুর পুরনো স্মৃতি মনে আসে ছোটবেলার। চলো যাই। ঠিক এখানে রেখে দেন, ছোটি গেলে রেখে দেন। আমার 10 টাকা চাই। বহু বছর ধরে এখানে আসি তো, সেরকম ভিড় নেই, একটু বেলার ভিড়টা হবে। হ্যাঁ, মাসির দোকান ছিল। পুজো দিয়ে আসি, তারপরে দেখবো। নিলে কিছু দিয়ে যাবেন, ভালো অনেক কিছু জিনিস আছে। সিঁদুরের এইগুলো কিরম দাম? যেমন দামের নিবে, আমার কাছে 40 টাকা, 20 টাকা, 30 টাকা থেকে শুরু, 60 টাকা থেকে শুরু। তারপর আমার কাছে এগুলো এসে দেখবো। ঠিক আছে, কাউকে গিফট দেওয়ার জন্য এগুলো পাবেন, এগুলো পাবেন। সব এসে। তারপরে দেখুন একটা নতুন জিনিস, ধূপকাঠি স্ট্যান্ড, ছক্কার মতো দেখতে। তারপরে এটা একটা কলসের মতন দেখতে। হ্যাঁ, এটা দেখেছি, ওইটা নতুন। হ্যাঁ, এই দেখো, ছক্কার মতো দেখতে। শাখা কত করে? শাখা গেলে 250 পড়বে দিদি, এটা 300, এটা 400। আচ্ছা, আর এমনি আর্টিফিশিয়াল নেবে তো এইগুলো 140। না আর্টিফিশিয়াল না, শাখা আর্টিফিশিয়াল ভালো লাগে না। শাখা এগুলো, এটা অরিজিনাল শাখা। আচ্ছা, এগুলো প্লাস্টিক। এইগুলো অরিজিনাল? হ্যাঁ, সব অরিজিনাল। হ্যাঁ, সব। এই দেখো ঠাকুরের পা, মা কালী, একদমই রেখেছি আমি এইগুলো পায়ের চিহ্ন, মোলাই করা। যারা এগুলো নেই ভোলেনাথ আসে নিয়ে চলে যায়, মানে ওই যারা দেখে তারা নেয় না। দেখবেন অনেক সময় আসে, মানে এরকম ইচ্ছে মতন। আপনাকে তো দেখছি আপনি একটা ব্যবহারও করছেন। খুব কম লোকই নেয়, সবাই জানেও না হয়তো। আমার খাসা এই দেখো কল্যাণেশ্বরী মন্দির। আমাদের বহু ছোটবেলা এখানে এসেছি, তোমরা সবাই জানো, খুব বিখ্যাত মন্দির। এখানের মা খুব জাগ্রতা, আমাদের তো খুব বিশ্বাস এখানে। এবং আমাদের স্কুল কাছে ছিল বলে আমরা মাঝে মাঝে স্কুল থেকেও চলে আসতাম এখানে। ফাঁকা হয়ে যায়। এই দেখো আজকে রোববার দিন এসেছি, ফাঁকা ভাবো ভেবে, কি বিশাল লাইন,
প্রচণ্ড লাইন, মন্দির ঘুরে দুটো লাইন এসছে। আর এই দেখো এখানে সবাই মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধে, এবং সত্যি কথা পূরণও হয়। আমরা তো বিশ্বাস করি যে যেটা চেয়ে ঢিল বাঁধা হয় তা পূরণ হয়। এই দেখো বজরংবলী রয়েছে ওপরে ল্যাট ঝুলিয়ে। এই দেখো মন্দিরের গায়ের টাইলস গুলো দেখো, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং তখন খুব মজা লাগতো এই আনারস আর ফলের ছবি দেখে। এই এত বছরেও এই টাইলসটা পাল্টায়নি। এই দিকটা দেখো, এদিকে ঝর্ণা রয়েছে, এখানে সতী শাখা পড়েছিল, ওদিকটা পরে দেখাবো তোমাদের। এটা মন্দিরে ঢোকার দরজা। এটা দেখো বহু পুরনো বট গাছ। দেখো এখানে একটা ঢোল রাখা রয়েছে, ঢাক রাখা রয়েছে, ঢাক। দেখো কত বড় লাইন, সবে আমরা আধা এসে পৌঁছেছি এতক্ষণে। এই দেখো কত পুরনো নিম গাছ, এইখানে ঢিল বাঁধা হয়। এরপরে আর তোমাদের দেখাতে পারবো না, কারণ ভেতরে ঢুকলে দেখানো যাবে না। দেখো এদিকটা দিয়ে গিয়ে নিচে ঝর্ণা রয়েছে এবং এখানে মা কালী শাখা পড়েছিল নিচে, এটাই কথিত আছে, এবং নিচে মায়ের পায়ের ছাপও রয়েছে। এই জায়গাটা না আমার ভীষণ প্রিয়, ছোটবেলায় এই ঝর্ণার জায়গাটা ভীষণ ভালো লাগতো। এই দেখো এই মন্দিরটার ভেতরে মা কালীর পায়ের ছাপ রয়েছে।
এদিকটা পরিবেশটা খুব সুন্দর। জলটা যদিও আগের থেকে এখন অনেক কমে গেছে, সেইভাবে আর জল দেখা যাচ্ছে না। আমরা স্কুল থেকেও বহুবার এখানে আসতাম, আর এমনিও আসতাম। ভীষণ একটা ভালো পছন্দের জায়গা আমাদের এটা, মানে শুধু মন্দির হিসেবে না, জায়গাটা আসতেও ভীষণ ভালো লাগতো। এখানে বহু বাংলা সিনেমা শুটিং হয়েছে, তোমরা জানো। থাকে তো, এখন ব্রাহ্মণ থাকে। এই দেখুন এই জায়গাটায়, এই যে জলটা যেখানে রয়েছে ওখানে মায়ের পায়ের ছাপ রয়েছে পাথরের ওপর। এখানে মা শাখা পড়েছিল। বলো কোনটা সোনা সোনা লাগছে? দেখে নি তুমি দাও। ভালো প্যালা আছে দিদি, কিনে নেবেন না? বলি মালা দেয় 10 টাকা লাগবে, মায়ের ফটো দেবো 20 টাকা করে দিদি। এই দেখো বাইরেটা মন্দিরে। মাইথনের মিষ্টি বা দেখাবো না কেন? এটা যেটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আগে আমার বাবার অফিস ছিল এখানে। বাবা এখানেরই অ্যাকাউন্টস অফিসার ছিল। এখন এটা ডিনোবেল স্কুল হয়ে গেছে। এটা পোস্ট অফিস পাড়া, পোস্ট অফিসেরই অনেক চেঞ্জ হয়ে গেছে। পেছনে দেখো মাইথন হসপিটাল। এটা হচ্ছে 5 নম্বরের শীতলা মন্দির। এটা বহু পুরনো মন্দির, অনেক ছোটবেলা থেকে আমরা এখানে আসি। পুরনো সব স্মৃতি, হয়তো তোমরা ভাববে ছোট ছোট জিনিস দেখাচ্ছি, কিন্তু এতে প্রচুর স্মৃতি জড়িত ছেলেবেলার। এই দেখো মন্দিরে মায়ের মূর্তি। বহু জিনিস এখনো, মন্দির হয়তো সংস্কার হয়েছে কিন্তু পুরনো রয়ে গেছে, যে কারণে আমাদের প্রচুর স্মৃতি রয়েছে, প্রচুর আবেগ রয়েছে এর উপর।